আমাদের সবার মনে রাখতে হবে, স্বপ্ন কখনো একদিনে পূরণ হয় না। তার জন্য লাগে হাজারো ছোট ছোট চেষ্টা, ধৈর্য আর পরিশ্রম। আজকের ক্ষুদ্র পদক্ষেপগুলি আগামী দিনের বিশাল সাফল্যের সিঁড়ি তৈরি করবে। স্বপ্ন দেখে সে শুধু স্বপ্নবাজ, আর যে চেষ্টা করে সে স্বপ্নকে বাস্তবায়ন রূপ দেয়। তাই কখনো ছোট ছোট চেষ্টাগুলোকে কখনো অবহেলা করো না, কারণ প্রতিটা চেষ্টাই তোমার স্বপ্নের পথে আলো জ্বালাবে। এই কোনো কাজে ইচ্ছা শক্তি আর চেষ্টা থাকতে হবে, তাহলে সফলতা একদিন ধরা দিবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেকদিন পর আবারও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের শুরুতেই বলেছি, চেষ্টা থাকলে জীবনে সবকিছু সম্ভব, শুধু দরকার মনের ইচ্ছা শক্তি আর পরিশ্রম। যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করেছি, মূল পয়েন্টে আসি। গত কয়েকটা ভিডিওতে তো অবশ্যই দেখেছো আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছিলাম, বাট বার্থডেটা কোথায় করেছিলাম সেটা কিন্তু লোকেশন কাউকে বলে নেই। আজকের এই ভিডিওতে অবশ্যই বলে দিব আমি বার্থডে সেলিব্রেশনটা কোথায় করেছিলাম, কোন রেস্টুরেন্টে। সত্যি কথা বলতে আমার সোনামণিটা ধীরে ধীরে এত বড় হয়ে গেল, মাশাআল্লাহ। এই তো মনে হলো সেদিন বাসায় নিয়ে আসলাম আমার মেয়েটাকে হসপিটাল থেকে, দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে গেল, মাশাআল্লাহ। যেহেতু আমার মেয়েটা কিছুই বোঝে না, তার জন্য ভাবতেছি যে যেহেতু কিছু বোঝে না তার জন্য বড় করে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি। প্রথমে ভেবেছিলাম ঘরোয়া ভাবে কোনো কিছু করব, শুধুমাত্র ফ্যামিলির সদস্যরা মিলে, কিন্তু আমার ছেলেরা তো কিছুতেই মানবে না, বোনকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাবে, বলে বাসায় করলে চলবে না, আমরা রেস্টুরেন্ট গিয়ে করব, যেহেতু প্রথম বার্থডে। সুতরাং কি আর করা, ছেলেদের আবদার তো রাখতেই হবে। আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছি ইন্ডিয়ান স্পাইস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেশন করা, কত সুন্দর ভাবে দেওয়ালে ওয়ালমেট গুলো সাজানো, এত ভালো লাগতেছে, চোখ জুড়ানোর মতো। অবশ্যই লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা সিয়া মসজিদ যাবেন, সিয়া মসজিদ থেকে কেন্দ্রীয় কলেজের সামনে তাজমহল রোডে, কেন্দ্রীয় কলেজের কিছুটা দূরে গেলেই দেখবেন হাতের বামে রেস্টুরেন্টের নাম ইন্ডিয়ান স্পাইস। এত সুন্দর ডেকোরেশন করা আর এত সুন্দর খাবারের মেনুগুলো, বাট আমার মেয়েটা তেমন একটা বোঝে না, তাই ভাবতেছি যে বড় করে করব না, ছোট করে আয়োজন করব, শুধুমাত্র ফ্যামিলির সদস্যরা মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। এখন থেকে ভেবে নিয়েছি আমার মেয়েটা যখন 2 বছর বয়স হবে তখন আমার মেয়ের বার্থডেটা অনেক বড় করে উদযাপন করব, তাও রেস্টুরেন্টেই করব, আমার সকল ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। এখানে আমার ছোট ভাইটা কত মজা করছে ভাগ্নের সাথে, বলতেছে আপু তুমি এখানে বসো, আমি ভাগ্নের কিছু পিক তুলে রাখি। অনেকেই আবার বলতে পারে যে বার্থডে তো চলে গেছে 5ই আগস্ট, এখন আবার কেন ভিডিও আপলোড করে, বাট বার্থডের দিন এত এত ভিডিও করা হয়েছে, সবগুলো ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই কিছু কিছু ভিডিও শেয়ার করেছি, আর কিছু ভিডিও আছে তাই ভাবতেছি একটা একটা করে শেয়ার করব। আদার্স আমার মেয়ের প্রতিটা স্মৃতি আমি আমার মেমোরিতে রাখতে চাই। যখন আমার মেয়েটা অনেক বড় হবে তখন আমার মেয়েটা দেখবে যে ওর বার্থডে সেলিব্রেশনটা আমরা কত মজা করেছি। হয়তো রেস্টুরেন্টের নাম ইন্ডিয়ান স্পাইস, সব ধরনের চাইনিজ খাবার, এখানে কোনো বাঙালিয়া খাবার নাই। আর এই রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর সুন্দর রাইডার গুলো আছে বাচ্চাদের জন্য। অবশ্যই যারা ঢাকার মধ্যে থাকেন, সামর্থ্য অনুযায়ী আপনারা এই রেস্টুরেন্টে এসে জন্মদিন উদযাপন করতে পারেন, খুবই সুন্দর। আমি কিন্তু ভিডিওর মধ্যে লোকেশনটা বলেই দিয়েছি, মোহাম্মদপুর সিয়া মসজিদের পাশে, কেন্দ্রীয় কলেজের কিছুটা সামনে, তাজমহল রোডের হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটা ইন্ডিয়ান স্পাইস। সত্যি বলছি এখানকার খাবারগুলো, মেনুগুলো এত সুন্দর, আর এখানের খাবারের সার্ভিস গুলো খুবই ভালো। যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই একবার হলে আসে দেখতে পারেন, এই কোনো প্রোগ্রামের জন্য খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। যাই হোক, অনেক কথাই তো বলেছি, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের প্রোগ্রাম শেষ, এখন বাসায় চলে যাব, আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল।